হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের হইচইতে আসা নতুন ওয়েব সিরিজ নিখোঁজ এবং বাংলাদেশের লেটেস্ট যে ব্লকবাস্টার প্রিয়তমা, সেই মুভিটা কিন্তু একটা আপডেট উঠে এসেছে, সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলে পেতে থাকবে। তো নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কথা বলবো হইচইতে আসা নতুন ওয়েব সিরিজ নিখোঁজ, যেটার মধ্যে মুখ্য চরিত্রে আছে স্বস্তিকা মুখার্জি এবং টোটা রায়চৌধুরী। এবং এই ওয়েব সিরিজটা বলা যেতে পারে একটা থ্রিলার জনারের ওয়েব সিরিজ বানানো হয়েছে, যেখানে নামটা নিখোঁজ, মানে এখানে কারোর এখানে নিখোঁজের ওপরই গল্পটা করা হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে যে স্বস্তিকা মুখার্জি একজন লালবাজারের কর্মরত একজন অফিসার, এবং তার মেয়ে একদিন রাতে একটা পার্টি থেকে আসার সময় সেখান থেকে নিখোঁজ হয়ে যাবে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে ভোরবেলায় একটা গাড়ি পাওয়া যায়, যে গাড়ির মধ্যে টোটা রায়চৌধুরীকে পাওয়া যাবে এবং তার শার্টে রক্তের দাগ লেগে থাকবে, গাড়ির মধ্যে রক্ত লেগে থাকবে, এবং সেখান থেকে কিন্তু তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে। তো এই দুটো ঘটনা কি কোনোভাবে কি এক সূত্রে গাঁথা আছে, এবং যদি গাঁথা থাকে তাহলে কীভাবে কানেক্টেড আছে, এবং এখান থেকে স্বস্তিকা মুখার্জি যে নিজে একজন পুলিশ অফিসার, সে নিজে তার মেয়েকে কীভাবে বার করতে পারবে, কীভাবে তিনি এখানে পুরো অপারেশনটা করবেন, এবং টোটা রায়চৌধুরী যদি জড়িত থাকে, কী কী ঘটনা সেদিনকে রাতে ঘটেছিল যার পরের দিনই মেয়েটা নিখোঁজ হয়ে যায়, এবং টোটা রায়চৌধুরী কীরকম অবস্থায় পাওয়া যায়, এই সব কিছু উত্তর জানতে গেলে কিন্তু তোমাদের হইচইতে গিয়ে নিখোঁজ ওয়েব সিরিজটা দেখতে হবে। তো বেশি লম্বা ওয়েব সিরিজ না, এখানে প্রত্যেকটা এপিসোডের রান টাইম মোটামুটি 30 মিনিটের মতো, তো বেশিক্ষণ লাগবে না দেখতে। তো স্বল্প সময়ের মধ্যে কিন্তু ভালো একটা ওয়েব সিরিজ বানিয়েছে, যেখানে গল্পটা কিন্তু বেশ টান টান করে রাখা হয়েছে। হ্যাঁ, এবং এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু প্রত্যেকটা এপিসোডে একটা পিক পয়েন্ট গিয়ে কিন্তু এন্ড করবে, যার জন্য নেক্সট এপিসোডটা কিন্তু তখনই তোমাদের দেখার একটা আগ্রহ তৈরি হবে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে, যদিও বা স্বস্তিকা মুখার্জি যে ক্যারেক্টারটা, তার মানে এখানে একটা আমরা গল্প দেখতে পাবো যে তার মানে হাজব্যান্ড হয়তো বলা যেতে পারে, তার সাথে তার সম্পর্কটা হয়তো সেরকম অতটা ভালো না, বা কেন ওরকম সম্পর্ক হলো, তো সেই ব্যাকস্টোরিটা কিন্তু অতটা এখানে মানে এক্সপোজ করেনি। এখানে শুধু ওই দিন ঘটনাটা কী হয়েছে এবং কীভাবে তার ইনভেস্টিগেশনটা করবে সেটার উপরেই কিন্তু বেশি ফোকাস করা হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কিন্তু সেইভাবে সিরিজটার মধ্যে দেখানো হয়নি, যদিও বা সেটা কিন্তু অতটাও এফেক্ট করবে না এই পুরো গল্পটার মধ্যে। স্ক্রিন প্লেটা মোটামুটি বেশ ভালো ছিল। এখানে মানে যেভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে, এটা আদেও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোনো রকম মার্ডার মিস্ট্রি হচ্ছে কিনা, কোনো কিডন্যাপিং হচ্ছে কিনা, কীরকম থ্রিলারের দিকে এগোচ্ছে, সেটা কিন্তু তোমরা একদম শেষ অবধি বুঝতে পারবে না। তো অনেক রকম থিওরি কিন্তু তোমাদের মাথার মধ্যে আসবে যদিও বা, বাট হ্যাঁ, এখানে কিন্তু সেসব থিওরি কতটা কার্যকলাপ হবে সেটা তোমরা মানে শেষ এপিসোড অবধি দেখলে বুঝতে পারবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিরিজটার মধ্যে ঠিকঠাক লেগেছে, এবং তাছাড়াও এখানে আছে কৌনিকা বন্দ্যোপাধ্যায়, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরও পারফরমেন্সগুলো কিন্তু মোটামুটি ভালো লেগেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় আরেকটু হয়তো স্ক্রিন প্রেজেন্সটা ভালোভাবে দেখাতে পারতো, কারণ তার ক্যারেক্টারটা সেরকমই বুঝতে পারলাম না কীভাবে এখানে দেখানোর চেষ্টা করছে, সেখানটা একটু খোলসা করে দেখালে হয়তো বেটার হতো। ডিরেকশনটা মানে সিরিজটার মধ্যে বেশ ভালো ছিল, এবং থ্রিলারটা এবং স্ক্রিন প্লেটা যে একটু টান টান ছিল, সেজন্য কিন্তু তোমাদের পুরোপুরি সিরিজটা দেখার সময় এনগেজ কিন্তু করে রাখতে বাধ্য হবে। এবং স্বস্তিকা মুখার্জি অ্যাক্টিংটা কিন্তু অসাধারণ লেগেছে। এখানে কিছু তার ব্রেকডাউনের মোমেন্ট আছে, মানে তিনি ইমোশনালি ভালনারেবল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছেন, আবার নিজেকে শক্ত রাখছেন। তো সেই সব মানে ইমোশনসগুলো কিন্তু তিনি স্ক্রিনটার মধ্যে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। পার্শ্ববর্তী যে চরিত্রগুলো আছে তাদেরও কিন্তু পারফরমেন্সটা বেশ ভালো ছিল, বাট যেভাবে শেষ করলো না, লিটারেলি তোমাদের মনে হবে যে এরপর কি হবে, পার্ট 2তে কী আসতে চলেছে, তখন কিন্তু তোমাদের মধ্যে একটা রেসলেস ভাব আসবে, এবং মনে হবে যে পার্ট 2টা এখনই চলে আসুক, এরকম কিন্তু একটা ফিল তোমাদের অবশ্যই হবে। তো সেদিক থেকে বলতে গেলে সিরিজটা কিন্তু ঠিকঠাকই লেগেছে, মানে খুব যে জমজমাট থ্রিলার সেরকম কিন্তু ব্যাপারটা না, বা খুব যে বাজে কাজ সেটাও বলবো না। আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। মানে হইচইতে যেরকম খাজা কাজগুলো যে বার করে, সেখান থেকে বলতে গেলে নিখোঁজ সিরিজটা বেশ ভালোভাবেই করা হয়েছে, এবং গল্পটা আরেকটু বেশি যদি টাইট স্ক্রিন প্লে করতে পারতো তাহলে হয়তো আরও ভালো হতো, বাট নেভারদিলেস ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। একবার তোমরা চাইলে দেখে নিতেই পারো। এবার নেক্সট কথা বলবো যে শাকিব খানের লেটেস্ট যে সিনেমা প্রিয়তমা, সেটা কিন্তু একটা আপডেট উঠে এসছে। তো প্রিয়তমার তো রিলিজ হয়েছিল ঈদে, তো অনেক সপ্তাহ তো হয়ে গেল, মোটামুটি 1 মাস মোটামুটি চলে গেছে। তো এবার কিন্তু ফিল্মটা আস্তে আস্তে ওটিটিতে আসার কিন্তু সময় হয়ে আসছে। তো সেটাই কিন্তু একটা অফিসিয়াল আপডেট উঠে এসছে যে কোন ওটিটিতে এই প্রিয়তমা মুভিটা আসতে চলেছে। তো বায়োস্কোপ ওটিটি যে আছে, সেখানে কিন্তু এর আগে অনেক ভালো মুভি এসছে, অনেক ভালো কিন্তু কন্টেন্ট এসছে। তো সেই বায়োস্কোপ ওটিটিতেই কিন্তু প্রিয়তমা মুভিটা আসতে চলেছে, যেটা কিন্তু একটা ছোট্ট হিন্ট তারা কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়ে দিচ্ছে, ওখানে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে। বাট কবে আসবে সেটা কিন্তু এখনও ডেটটা তারা ডিক্লেয়ার করে, জাস্ট আসছে তারা সেটাই একটা পোস্ট করে দিয়েছে। সেটাই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, কারণ মানে 1.5-2 মাসের মধ্যে বাংলাদেশের একটা মুভি ওটিটিতে চলে আসছে, এটা কিন্তু বিশাল বড় একটা নিউজ বলা যেতে পারে। তো আমার মনে হয় খুব সম্ভবত সেপ্টেম্বর
হয়তো ওই মাসেই প্রিয়তমা হয়তো ওটিটিতে রিলিজ হতে পারে। তো দেখা যাক এবার কবে ডেটটা আসে, সেটা আসলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তোমরা জানিও তোমাদের নিখোঁজ ওয়েব সিরিজটা কীরকম লাগলো এবং প্রিয়তমা আপডেটটা শুনে তোমরা কতটা এক্সাইটেড। যারা হলে দেখেছো তারা নিশ্চয়ই আবার ওটিটিতে দেখবে। আমিও ওয়েট করছি এটা কবে বায়োস্কোপে আসবে। যদি দেখার সুযোগ হয় অবশ্যই দেখবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।